প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটা সমাধান করতে এসেছিল যে এই গেটের এক্সের মান কোন গেটের সাদৃশ্য। এখন এই গেটের এক্সের মান তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে পুরো গেটটা মান বের করতে হবে। এখন দেখো এই গেটটা মূলত কোন গেট দিয়ে সাজানো আছে বলো তো? যে স্যার, যেহেতু ডির মতো আছে মানে কি গেট? অ্যান্ড গেট। এবং অ্যান্ড গেটের সামনে যেহেতু একটা বাবল আছে সেহেতু এটা ন্যান্ড গেট। তাই ন্যান্ড গেটের সূত্র অনুসারে তোমরা করো যে এখানে কি প্রবেশ করেছে বলো তো? যে স্যার এ দুইবার, তাহলে এখানে কি হবে বলো তো? এ দুইবার গেলে কি হয়? এ বার হয়, একবারই হয়, তাই না গো? অর্থাৎ এবার গুণ এবার, এর উপর বাবলের কারণে একটা বার দিলাম, তো এই দুইটা এ থেকে একটা এ নিলাম আর এই বারটা, তাহলে এখানে কি হবে বলো? যে স্যার এখানে তাহলে বি বার। এখন এই গেটটায় কী কী প্রবেশ করছে দেখো, এই গেটটায় প্রবেশ করেছে এখান থেকে এই যে এ এসেছে আর বি এসেছে, এখানে তাহলে কি হবে? স্যার এ বি হোল বার। এটুকু বুঝতে পেরেছো তোমরা? এটুকু বুঝতে পারলে এখন এটা দেখো, এখানে কি প্রবেশ করেছে কি? এই গেটের ইনপুট কি কি? যে স্যার এবার বি বার, আর এই বাবলের কারণে এখানে আর একটা বার। এখন আবার এই গেটে কে প্রবেশ করেছে দেখো, এই গেটে প্রবেশ করেছে যে এটা কি, এখানে কি আছে যে স্যার এ বার বি বার হোল বার, এই গেটে এটা প্রবেশ করেছে আর এ প্রবেশ করেছে, কি প্রবেশ করেছে? গুণ এ বি বার। আর এই বাবলের কারণে কি হয়ে গেছে? এখানে একটা হোল বার হয়ে গেছে। এখন দেখো এটা তো তোমার উত্তরে থাকবে না, এর উত্তর তোমার খুঁজে বের করতে হবে। এর উত্তর করতে গেলে তোমাকে কী করতে হবে দেখো, এর উত্তর যদি তুমি বের করতে চাও তাহলে দেখো, এখন আমরা জানি যে ডি মর্গানের সূত্র অনুসারে যদি উপরে কি থাকে, নট থাকে, তাহলে নটটা চেঞ্জ করতে হয়। তাহলে এই নটটা যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কি হবে? গুণের জায়গা যোগ হয়ে যাবে। এখন তাহলে কি করবা দেখো, এটুকুও লেখো এটুকুও লেখো, যে এ বার বি বার এর উপর হোল বার, এই গুণের কারণে কি হবে? যোগ এ বি বার। আর এই গুণের কারণে যেখানে যোগ লিখেছো, এখন এই কারণে এই বারটার কি হবে? এখানে পড়বে অর্ধেক, এখানে পড়বে অর্ধেক, এখানে দিলাম অর্ধেক, এখানে দিলাম অর্ধেক। কি বলছি বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা আরেকটা সূত্র অবলম্বন করব। তাহলে এখানে কি থাকে? এ বার বি বার প্লাস এ বি। এই সূত্রটা কি তোমরা জানো, এর উপর যদি ডাবল নট থাকে তাহলে এই নটটা উঠে গিয়ে শুধু এ বসে। এটুকু কি বুঝতে পেরেছো? এই সূত্র অনুসারে আমরা এই লাইন থেকে এই লাইন আনলাম বা পেলাম, যে তোমাদের বোঝানোর স্বার্থে এটা এটা কাটা দিলাম, যে এটা বাদ আর এটা বাদ, থাকে একটা একটা বার। এখন দেখো এটা কিসের সূত্র বলো তো? যে উভয় পাশে এ বি আছে কিন্তু এক পাশে দুটার উপর নট আছে, এটা কিসের? এ এক্সর নট এক্স নর বি, এ এক্সর বি এর উপর যদি একটা নট থাকে তাহলে কি এ এক্স নর বি। এটা কি গেট তাহলে? এক্স এর মান কি গেট হবে বলো তো? যে স্যার এক্স নর গেট। এখন এটা এটা পরীক্ষায় আসতে পারে, অথবা বলছে কোন গেটের সাদৃশ্য এক্স নর গেটের সাদৃশ্য, এবং এর সমান যদি একটা গেট আঁকতে চাও তোমাকে, এক্স নর, এইটা হলো অর গেট, এইটা হলো এক্স অর গেট, আর এখানে একটা বাবল দিয়ে দিলে এক্স নর গেট। এখানে কে কে প্রবেশ করছে? এ আর বি। অর্থাৎ এটা সমান সমান তোমার পরীক্ষায় এইটা যদি আসে, প্রতীক আসে, তাহলে এটা টিক চিহ্ন, আর যদি প্রতীক নিয়ে এসে এরকম লেখা থাকে তাহলে এটা উত্তর। বুঝতে পেরেছো? আমি আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে আমার ইনবক্সে যোগাযোগ করবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।